কত সালে প্রথম গণ অভ্যুত্থান হয়? 1969 সালে। দ্বিতীয় গণ অভ্যুত্থান? 1990 সালে। তৃতীয়? 2024 সালে। আচ্ছা, জন্মভূমি কবিতা কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, 2 লাইন বলা তো পারবে? হ্যাঁ। বলো। সার্থক জনম মাগো আমার জন্য সেই দেশে, সার্থক জনম মাগো ভালোবেসে, তোমায় ভালোবেসে। সার্থক মানে? সফল। জনম? জন্মভূমি। জনম মানে জন্ম, জন্মভূমি নয়, জন্ম হয়েছে এমন। আচ্ছা, আবার বলতেছি, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? 1913 সালে। কোন কাব্যগ্রন্থের উপর তিনি নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি। কত সালে তিনি জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দের 7ই মে। কত সালে তিনি মৃত্যুবরণ করেন? 1941 সালে 7ই আগস্ট। আচ্ছা, কত সালে ব্যঙ্গচিত্রের মাধ্যমে গণ অভ্যুত্থান করা হয় প্রথম? 1969 সালে। দ্বিতীয়? 1990 সালে। তৃতীয়? 2024 সালে। জন্মভূমি কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কি 2-1 লাইন বলতে পারবে? বলো। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। কত সালে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দের 7ই মে। মৃত্যুবরণ করে কত সালে? মৃত্যুবরণ করে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। ওকে, জন্মভূমি কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। 2-1 লাইন বলো। সার্থক জনম মাগো জন্ম চেয়ে রয়েছে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আচ্ছা, কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান? 1913। কত সালে জন্মগ্রহণ করেন? 1861 সালে 7ই জুলাই, 7ই মে। মৃত্যুবরণ করে কত সালে? 1941 সালের 7ই আগস্ট। ঠিক আছে।